গতকাল তো গেছিলাম আরুষির ফ্রেন্ডের জন্মদিনে। তো আরুষির ফ্রেন্ডের জন্মদিনে কি কি মেনু ছিল চলো তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই কিন্তু দিয়ে দিয়েছিল প্লেট, তার সাথে হজমলা আর টিস্যু। সেটাকে আমি সরিয়ে নেওয়ার পরেই পাতে পড়ে গেছে কিন্তু কড়াইশুটির কচুরি, তার সাথে ছিল পনির মশলা। আর আরুষি প্রথমে বললো যে আমি খাবো না, সেজন্য ওকে আমি হাফ এখান থেকেই দিচ্ছিলাম আমার কাছ থেকেই। তো সেটা খাওয়ার পরেই তারপরেই পাতে পড়ে গেছিলো ফিশ ফিঙ্গার। আর ফিশ ফিঙ্গারটা খেতে কিন্তু খুবই টেস্টি ছিল। দেখো মাছটা কিন্তু একদমই ফ্রেশ, আমার তো খেতে খুব ভালো লাগছিল। তারপরে কিন্তু চলে এসেছিলো রাইস, তার সাথে হচ্ছে কাতলা মাছের কালিয়ার। কাতলা মাছের কালিয়াটাও কিন্তু খুবই টেস্টি ছিল। তো সেটা দিয়ে খাওয়ার পরেই চলে এসছে হলো রাইস, মানে বিরিয়ানির রাইস, তার সাথে চিকেন আর আলু, সেটা আলাদা করে পরে দিয়ে গেছিলো। আর এইদিকে দেখো আমি মেয়েকেও খাইয়ে দিচ্ছিলাম, এত গরম ছিল, মানে প্রত্যেকটা খাবার কিন্তু গরম আর খুবই ভালো ছিল। বিরিয়ানিটাও খেতে কিন্তু খুবই ভালো ছিল, একদমই লাইট ওয়েট আর একদমই গরম। প্রথমে তো আলুটা আমি ভাঙতেই পারছিলাম না। তারপরে দিয়ে দিয়েছিল স্যালাড। স্যালাডের মধ্যে যেহেতু আমি পেঁয়াজ আর শসাটা খাই তার জন্য নিলাম। তারপরে দিয়ে দিয়েছিল হলো চিকেন চাপ। তো সেটা এক পিস নেওয়ার পরই কিন্তু পাতে পড়ে গেছিলো চাটনি আর হলো পাঁপড়। চাটনি আর পাঁপড় দিয়ে খাওয়ার পরই কিন্তু ছিল পায়েস, যেটা জন্মদিনে মানে দরকার একদমই। তো পায়েসটা আমার মেয়ে খেয়েছে, আমি কিন্তু খাইনি। তা পায়েস খাওয়ার পরে কিন্তু রসগোল্লা ছিল, সন্দেশ ছিল, বাট সেগুলো আর আমার পেটে জায়গা ছিল না, তারপরে কিছুই নেইনি যেহেতু নষ্ট হবে। তারপরে কিন্তু বাইরে ছিল আইসক্রিম। আইসক্রিমটা কিন্তু প্রথম থেকেই ছিল, বাট আমি প্রথমে খাইনি, খাওয়া দাওয়ার পরে এখন একটা আইসক্রিম নিয়েছি। তো চলো আজকের মেনুগুলো কেমন হয়েছে বার্থডের কমেন্ট করে অবশ্যই জানাবে। টাটা।